আসসালামু আলাইকুম ভাই বন্ধু আপুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তো অলরেডি দেখতেই পাচ্ছেন, এ ডিভাইস হুইচ ডাজ নট এক্সিস্ট অর স্পেসিফাইড। এটা হচ্ছে একটা হার্ড ডিস্কের সমস্যা। আমার এই কম্পিউটারের মধ্যে একটা এসএসডি কার্ড এবং একটা হার্ড ডিস্ক আছে। এই হার্ড ডিস্কের প্রবলেমের কারণে আমি এইটা এসএসডি কার্ড লাগিয়েছিলাম। যখন হয়েছিল তখন আসলে পুরোপুরি এটা প্রবলেমটা হয়নি, তবে মনে হয় অলরেডি এখন এটা টোটালিভাবে প্রবলেম হয়ে গেলেও যেতে পারে। তারপর আমি চেক করে দেখবো আসলে হয়েছে কিনা। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা প্রবলেমটা কি, কোথায়। যেমন এটা হলো আমার হার্ড ডিস্কের প্রবলেম। তো আমি এখানে এই হার্ড ডিস্কের মধ্যে আমার যত ডকুমেন্টস আছে, যেটাই আমি ওপেন করতে যাই না কেন, হ্যাঁ, এই যে সেম প্রবলেম দেখে, কিন্তু দেখেন এই যে সেম প্রবলেম। আবার যদি এটাই দেই, এটাও সেম প্রবলেম। আমি যদি অন্য একটা ড্রাইভে যাই, এই যে যেমন এটা ছিল যের মধ্যে আমি সফটওয়্যারের মধ্যে গেলাম, উইন্ডোজ ক্যান নট ওপেন দ্য ফোল্ডার, কারণ ওই যে প্রবলেমের কারণে, ঠিক আছে। এই যে এটা দিই, এই যে সেম প্রবলেম। অর্থাৎ আমি এই হার্ড ডিস্কের মধ্যে যত রকমের ডকুমেন্টস আছে আমি কোনো কিছু ওপেন করতে পারবো না। ওপেন করতে না পারার কারণ হচ্ছে কি, এটার কারণ হচ্ছে আমার ওই হার্ড ডিস্কের প্রবলেম। হ্যাঁ, ওই হার্ড ডিস্ক নট এক্সিস্ট, এই যেখানে কিন্তু বলেই দিয়েছে, হ্যাঁ, এ ডিভাইস হুইচ ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এটা সেটআপের মধ্যে নাই। তার মানে কি, এই ডিভাইসটি বিদ্যমান নেই কম্পিউটারের সাথে। হ্যাঁ, কিন্তু আবার দেখবেন এটা কিন্তু অনলাইন ঠিকই দেখাচ্ছে। আমি যদি এখানে চেক করি, এই যেখানে যদি চেক করি, আমি কোথায় যাব, ম্যানেজের মধ্যে যাব, ম্যানেজের মধ্যে ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে যাব। এটা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এটা খুব সাথে সাথে চলে আসতো। হ্যাঁ, এটা ঠিক নাই দেখে এটার সাথে সাথে আসতেছে না, একটু সময় নিবে, আবার নাও আসতে পারে। তারপর আমি একটু ট্রাই করে দেখবো আসলে আসে কিনা। কিন্তু এটা এখানে যা হচ্ছে হতে থাকুক। কিন্তু আমি এখানে দেখে, আপনাদের এখানে দেখেন, এখানে কিন্তু আমার শো করতেছে, কিন্তু এখানে আমার এই হার্ড ডিস্কের মধ্যে যত রকমের ডকুমেন্টস আছে সেটা কাজের জন্য উপযোগী করে কাজ করা যাইতেছে না, ওপেন হচ্ছে না। এটা হচ্ছে মূল বিষয়। এখন এই প্রবলেমটা আমরা সলভ দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে যত রকমের ডকুমেন্টস আছে সব একদম ফরম্যাট দেওয়া, এটা হলো একটা ওয়ে। আর একটা ওয়ে আছে যে আমি হার্ডওয়্যারলি, যে আমার ওই এসএসডি হার্ড ডিস্কটা খুলে আবার লাগাবো। হ্যাঁ, কেবলগুলো চেক করবো যে কেবলগুলো আসলে ঠিকঠাক মতো আছে কিনা, বা আবার রিকানেকশন দিলে, মানে খুলে আবার যদি নতুন করে লাগাই তাতে আবার আসে কিনা, এটা হলো প্রথম দিকে দেখতে হবে। কারণ এটার মধ্যে তো আমার অনেক ইম্পর্টেন্ট ডেটা আছে, বা আপনাদের যাদের এই প্রবলেমটা হবে আপনাদের অনেক ইম্পর্টেন্ট ডেটা থাকতে পারে। তো সরাসরি তো আর ওই অল ওভার ফরম্যাট দেওয়া যায় না। আমাদের টোটালিভাবে ফরম্যাট দেওয়ার আগে আর প্রাথমিকভাবে আরেকটা চেষ্টা করে দিতে হবে। সেটা হচ্ছে কি, হার্ড ডিস্কের সাথে যে কেবলগুলো আছে, সাদা কেবল, পাওয়ার কেবল, ওই কেবলগুলো আমরা খুলে আবার নতুন করে লাগাবো। যদি আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে আমাদের এটাকে ডিলিট দিতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি হার্ড ডিস্কটা খুলে চেক করে দেখবো আসলে আসে কিনা। তবে হার্ড ডিস্কটা খোলার আগে আমি আরেকটা জিনিস দেখাই। যদি হার্ড ডিস্ক কেবলগুলো রিকানেকশন দেওয়ার পরে যদি আসলে তো আসলো, আর যদি না হয় সেটার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে, এই যে উইন্ডোজ লোগোর উপরে ক্লিক করবো, লোগোগুলো ক্লিক করার পর সিএমডি টাইপ করব, তারপরে ইন্টার দিব। হ্যাঁ, ইন্টার দেওয়ার পরে ডিক্সপার্ট লিখব, DISKPART, ডিক্সপার্ট। এই যে আমি ইয়েস দিব, ঠিক আছে। ইয়েস দেওয়ার পরে একটু সময় নেবে, যেহেতু আমার হার্ড ডিস্কের প্রবলেম। সময় নিতেছে, কারণ এই হার্ড ডিস্কের প্রবলেমের কারণে সময় নিতেছে। হার্ড ডিস্ক যদি ওকে থাকতো তাহলে কিন্তু সময় নিত না, ঠিক আছে। তো এটা আসতেছে না, দেখি একটু দেরি সুস্থ আসে কিনা। ও আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাইতেছিলাম, এই যে দেখেন আমার এখানেও কিন্তু এটা অনলাইনে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে অনলাইন, এই যে আমার এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। আমার এটাই কিন্তু প্রবলেম, কিন্তু এটা কিন্তু অলরেডি অনলাইন দেখাইতেছে। কিন্তু অনলাইন দেখাইলেও আমি ডকুমেন্টারিগুলো ওপেন করতে পারতেছি না, আমি কাজ করতে পারতেছি না। তো অনলাইন দেখাইলে তো কোনো আমার কাজ হবে না বা লাভ হবে না। তো সেই কারণে আমার কী করতে হবে, আমার ওই যে দুইটা ওয়ে করা যায়। একটা হচ্ছে আমি হার্ড ডিস্ক নতুন করে সেট আপ দেওয়া, যে হার্ড ডিস্ক খুলে কেবলগুলো খুলে আবার নতুন করে লাগাবো। আর একটা হচ্ছে এখন এই যে যেটা দেখাবো, এই যেখানে আমি ডিস্কপার্ট আসলো, দেখছি একটু সময় নিয়ে আসছে কিন্তু। তারপর এখানে আমি লিখবো ডিস্কপার্ট আসলে লিখলাম লিস্ট, DISK লিস্ট ডিস্ক দিব। হ্যাঁ, এই দেখেন লিস্ট ডিস্কও কিন্তু আসতে চাইতেছেন। এই যে ডিস্ক 0 হচ্ছে হলো আমার হার্ড ডিস্ক, আর ডিস্ক 1 হচ্ছে আমার এসএসডি কার্ড,
ঠিক আছে, লিস্ট ডিস্ক দিলাম, সিলেক্ট ডিস্ক কত দিব, একটা আছে 0 আর একটা হচ্ছে 1, আমার তো 0-তে প্রবলেম। হ্যাঁ, সিলেক্ট ডিস্ক 0 দিলাম, যে সিলেক্ট ডিস্ক 0 কিন্তু সিলেক্টেড হইতেছে, মানে কাজ হবে, ইজ নাও দ্য সিলেক্টেড, ডিস্ক 0 ইজ নাও দ্য সিলেক্টেড। ঠিক আছে, এটা সিলেক্টেড হয়ে গেছে। এখন লিস্ট পার্টিশন, ঠিক আছে, লিস্ট পার্টিশন দিলাম, পার্টিশন হচ্ছে এই যে পার্টিশন, আমার এখানে কতগুলো পার্টিশন আছে ওইটা এখানে শো করতেছে। ঠিক আছে, তাহলে 128 টোটাল জিবি প্রাইমারি এক্সটেন্ডেড। তাহলে আমি কি করবো, পার্টিশন আসলো কিলিং দিব। হ্যাঁ, কিলিং হইতেছে, একটু সময় নেবে। ঠিক আছে, আসলে একটু সময় নিয়ে দেখবেন, দেখলে অবশ্যই উপকৃত হবেন, কারণ এইসব কখন প্রবলেম হয়ে যায় তো বলা যায় না। অন্যের উপর তো ডিপেন্ডেন্ট থাকে অ্যাকচুয়ালি ঠিক না, নিজের উপরে নিজের ডিপেন্ডেন্ট থাকা ভালো, তাহলে নিজের কাজ নিজে করা যায়। এটা কিন্তু কিলিং হচ্ছে। হ্যাঁ, দেখি এখানে কোনো ঘটনা ঘটতেছে কিনা, এটা কেটে দিয়ে, এটা আমার লাগবে না। ওই যে আমার কিন্তু এটা দেখাচ্ছে না। হ্যাঁ, ওই যে আমার হার্ড ডিস্কটা কিন্তু চলে গেছে, হার্ড ডিস্কটা চলে গেছে। সিস্টেম ইজ ইভেন ফ্রম ইনফরমেশন ডিস্ক পার্টি হ্যাজ ইন কানেক্টেড মিরর এ ডিভাইস হুইচ ডাজ নট এক্সিস্ট ওয়াজ স্পেসিফিকড। যেটা ডাজ নট এক্সিস্ট, এই কারণে এটা কিলিং কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা কিলিং হচ্ছে না, এটাকে আমাদের ফরম্যাট দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কিভাবে ফরম্যাট দিতে হবে, ফরম্যাট দিতে হবে হচ্ছে আপনার সিলেক্ট ডিস্ক, ওই যে 1 দিতে হবে, সরি 1 না 2 দিতে হবে, ওই যে সিলেক্টেড সিলেক্ট ডিস্ক 0 দিতে হবে, 0 দিলাম, সময় নিতেছে। এই যে সিলেক্টেড, তারপর আমাদের লিখতে হবে DELETE ডিলেট PRTI1 পার্টিশন। প্রবলেম তো সময় নিতেছে, ডিলেট পার্টিশন পার্টিশন ওভাররাইট। হ্যাঁ, ডিলেট আমি দিব না, তাহলে ডিলেট হয়ে যাবে। হ্যাঁ, ডিলেট পার্টিশন ওভাররাইট, এটা দেওয়ার পরে তারপর এক্সিট দিবেন, তাহলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তারপর নতুন করে আবার আপনার এটাকে পার্টিশন দিতে হবে। তাহলে এইভাবে হলে কাজ করতে হবে। এখন আমরা সেকেন্ড স্টেপের কাজ করব না, এটা হই আমার সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার হার্ড ডিস্কের কেবল খুলবো, কেবলগুলো খুলে আবার নতুন করে সুন্দরভাবে লাগাবো। যদি আসে তো আলহামদুলিল্লাহ, তো চলেন আমরা এখন দেখব কেবলটা খুলি। হ্যাঁ, তারপরে হয় কিনা। তাহলে এখন আমি এখানে ক্লোজ করে আমার কম্পিউটারটা অফ করব। অফ করার পরে আমার যে যেমন আমার সব কিছু ক্লোজ, হ্যাঁ সব কিছু ক্লোজ দিয়ে আমার এই সব কিছু ক্লোজ দিয়ে এখন আমার কম্পিউটার অফ করে দিব। ঠিক, অফ করার পরে হার্ড ডিস্ক খুলে আবার নতুন করে সেট আপ দেবো। সেট আপ দেওয়ার পরে আবার ওপেন করে দেখবো আসছে কিনা। চলেন তাহলে দেখা যাক, দেখি তাহলে কি ঘটনা ঘটেছে। কেবল চেঞ্জ করেছি বলতে হ্যাঁ, কেবলও চেঞ্জ করে দেখেছি। তারপরে আপনার ভালোভাবে আবার সেট আপ দিয়েছি। এখন দেখি হার্ড ডিস্ক পেয়েছি কিনা। হ্যাঁ, তার মানে হার্ড ডিস্ক পায় নাই, এখানে শো করা নাই, কিন্তু অন্য জায়গায় পেয়েছে। এই যে ম্যানেজের মধ্যে যাই, তারপর ডিভাইস ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে কিন্তু ঠিকই পেয়েছে, মানে শো করতেছে, কিন্তু দিস পিসির মধ্যে শো করতেছে না। তার মানে আমাকে এটা ফরম্যাট দিতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি ফরম্যাট দিব না, কারণ আমার এটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। তো আবার যখন ফরম্যাটের সিস্টেমটা তো আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি, তো আবার যখন ফরম্যাট দিব
এবং নতুন করে সেট আপ দিব, অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।